আব্বা ওই টাকা লাগবে, টাকা দেন। এবারে তুই দি মোরদারে খালি টাহা টাহা করো, তোর বয়স কি কম হয়েছে? তুই একটু কাম কাজ করে টাহা উপার্জন করতে পারো না, মরে যেতে পারো না? তোর কি একটু লজ্জা করে না? আগে করতে হান করে না। এবারে তোর আসলে লজ্জা নেই, তুই একটা নির্লজ্জ। ওই যে ওই বাড়ি মোকলেসের পোলাটারে দেখছো, দি তোর বয়সী, তোরই না বন্ধু। ও দেখ টাহা টুহা ইনকাম কইরা বাপেরে দেয়, নিজেও চলে। তুই তুই এমন তুই কি ওর মতো হইতে পারো না? ওই ওর বাপের মতো, আমি আমার বাপের মতো। তুই কি কইলি? তোরে দাঁড়া, তুই এই বাড়ির উডান দিয়ে যা। তোরে জানি এই বাড়িতে না দিই, তোরে যদি এই বাড়ি উডানে দিই, তোরে কলা মশামু দিয়ে পি। টাকা চাই না, এরম করবেন খালি। কি করা যায়, আব্বার ঝাড়ি শুনতে আর ভালো লাগে না। বন্ধু তুই কোথায় যাও? আয় বেড়ার পরে কথা কর, এই বেড়ে এক রুগী আছে, দেখতে যাইতে সর। ইলে বেটা রাজমিস্ত্রি আসিলি, রাজমিস্ত্রিগিরি করতি, আর আবার ডাক্তার হিসেবে ডাক্তারগিরি কইরা কি করো? হ্যাঁ আরে বেড়া রাজমিস্ত্রির কাজ কইরা দিনে 500 টাকা পাইতাম, আর এখন ডাক্তারি কইরা দিনে কয় টাকা কামাই করি জানো? 10,000 টাকা। তোর আব্বা কি কর? হ্যাঁ কিন্তু তুই তো ম্যাট্রিক ফেল, তো লেখাপড়া ভালো করে করো নাই, তুই ডিগ্রি নিলি কবে আর ডাক্তার হলি কবে? আরে বেটা এইসব ডাক্তারি করতে গেলে ডিগ্রি মিগ্রি লাগে না, একটু ভালো ব্যবহার আর কয়েকটা ওষুধপাতির নাম জানলেই হয়। এখন তো সময় নাই বন্ধু, আমার এখন সময় নাই, রুগী দেখতে হইব। তুই থাক, তোর লাগে পরে সময় করে কত কমিনি। হ্যাঁ আমি যাই। দেখছো কারবারটা কি হইলো, রাজমিস্ত্রি থেকে ডাক্তার হয়ে গেছে। তাহলে এই পাইছি। এই বসেন 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 বসেন। কি হয়েছে? মায়া মায়া গো ডাক্তার সাহেব, আর কইবেন না, কালো রাইতে এমন পেট ব্যথা চাই না। পেটে ব্যথা না? এই আপনি গতকালকে রাতে কি খাইছেন? এই তো মুরগির মাংস ঝোল দিয়ে রুটি খাইছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, ওই আপনারা তো 250 গ্রাম মুরগির মাংসের মধ্যে পানি দিয়ে 2 কেজি ঝোল বানান, তারপর সেইটা খান, এর লেগেই তো পেটে ব্যথা হয়। বুঝি না মনে করছেন না? আচ্ছা আপনার পটের কি অবস্থা? আপনার পটি কি পাতলা না ঘন? ও করে পাতলা। কেমন পাতলা? এই ধরেন মুখ হইলো কুলিয়ার তার বাইন পাতলা দেখি। পেট তো গ্যাস জমে একবারে শক্তই পড়ছে, এইটা তো কতক্ষণ পরে বেরাসতে হবে। কারণ ওষুধ দিতে আসি। এই যে নাপা এক্সট্রা 3 বেলা খাবেন খাবারের পরে। এই মেয়ে, আন্নে কি আমার লোক মস্কারে করু? আমার হইছে পেট ব্যথা, আন্নে দিতেছুন জ্বরের ওষুধ। এটা জ্বরের ওষুধ? হ্যাঁ এটা জ্বরের ওষুধ। কিন্তু ওষুধ না বুঝিয়ে দিছি, তাও কোন রকম ভাবে কাটাই দিই। আপনি কি আমার থেকে বেশি বোঝেন? ডাক্তার কি আমনে না মুই? আন্নে। তাহলে আমি যেইভাবে বলি সেইভাবেই করেন। এটা খাবেন 3 বেলা নাপা এক্সট্রা, তাইলে আপনার পেটের ব্যথা ভালোই যাবে। এইটা আবার কেমন নাফা এক্সট্রা? নাপা এক্সট্রা নতুন ভাষ্য। নেন টাকা দেন। কয়টি? বেশি না, ওই 500 টাকা দেন। কি এর এক পাতা ওষুধ দিছে, এটা লেগে 500 টাকা। এই নেক্সট নেক্সট নেক্সট। ও মা গো, উমা উমা গো, উমা গো, উমা উমা গো, উমা। ও ডাক্তার সাহেব, আপনি এনে? আমি তো আপনার খুঁজতে চেম্বারে যেতেছিলাম। ও মা গো। কি হয়েছে আপনার? আমি তো চেম্বার অফ করে বাসা যাইতে আছি। ডাক্তার সাহেব, আমার সর্প কামড় দিছে। হ্যাঁ সর্প মানে সাপ? হ্যাঁ। স্নেক? কোথায় কামড় দিছে? এই যে পায়ে। এই কখন কামড় দিছে? সকালে কামড় দিছে। এই সাপটা কি পোলা ছিল না মাইয়া? লিঙ্গ তো দেখি না ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব যা করে তাড়াতাড়ি করেন ডাক্তার সাহেব, আমার পুরা শরীরে অবশ্যই যেতেছে ডাক্তার সাহেব। এই আপনি একটু বল, আমি চেম্বারেতে যাইয়া দৌড়াইয়া মেশিনটা লইয়া আইতাছি, এখনই অপারেশন করা লাগবে। আচ্ছা ঠিক আছে। 5 minutes later. ও মা গো, ও মা, ও মা গো, ও মা। এই যে আই পড়ছি ও মা,
ও মাগো এটা কি আনছেন? চেনেন না চাবাটি? ও মাগো এটা দিয়ে করবেন কি? এটা দিয়ে আপনার পা কাটতে পেলাম। আয় হ্যাঁ ডাক্তার সাহেব, পা করলে আমি আটবো কেমনে? আমরা এখন হাডা লইয়া আমরা যে সাপ কামড় দিচ্ছে, যে সাপটা আপনারা ধ্বংসন করছে, এটা নিশ্চয়ই কালা সাপ। কতক্ষণ পরে আপনার বিষটা মাথার উপর উঠবে, তারপর আপনার মাথা কাটতে ফেলতে হবে। ও মাগো ডাক্তার সাহেব, আমার মাথা কাটা লাগতো না, আপনি আমার পাওই কাটেন। হ্যাঁ কাটতেছি, দাঁড়ান। এই, ডাক্তার সাহেব, কি হয়েছে? আপনি কি গেছে ডাক্তার সাহেব? বসেন 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 বসেন। কিভাবে হাত ভাঙলো? গাছেতে পড়া, কোন গাছের তেপারিয়া? জাম গাছ। জাম গাছ। জাম আসলে? হ, জাম কতগুলো আসলে? এটা আমি কেমনে কমু? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, আগে কি কোন সময় জাম গাছে উঠছেন? না ডাক্তার সাহেব, বা কোন গাছে থেকে পড়ে গেছিলেন? না। ছোটকালে কোন গাছেতে পড়ছেন? না। তারপর বংশের মধ্যে কেউ হাত ভাঙছে এই পর্যন্ত? না। আমি বিয়ে করছেন? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আপনার বাবার নাম, মার নাম, দাদার নাম? লাগবে না। গাছের থেকে আজকে পড়ছেন? হ ডাক্তার সাহেব। এই দিলাম কিডনির ওষুধ। কিনবে শুধু আমি কি করবো? হাত ভাঙছে আমার। আরে ভাই, আপনি এই বয়সে জাম গাছে কেন উঠতে গেছিলেন? অবশ্যই আপনার কিডনি খোসাইছে, তারপর তাই গাছে উঠছেন। তো এই কিডনি ওষুধ খাবেন, কিডনি মরে যাবে, আর কোনোদিন খোসাবে না, গাছে উঠবেন না। যান, এই টাকাটা দেন। কিনবে শুধু টাকা? এই টাকা দেবেন না? আরে মিয়া, কিনবে ওষুধ দেওয়া ডাক্তার। টাকা লাগবে মিয়া। যান। নেক্সট নেক্সট। ডাক্তার সাহেব, কিছুদিন যাবত আমার মনে হচ্ছে কি পেটের ভিতর কে জানি লাথি দিতেছে। তাহলে তো পেটের মধ্যে বাচ্চা। এই ডাক্তার সাহেব, আপনি কি কোন? আমার তো বিয়ে শাদী হয় নাই। ওটাই বলতে আছি আর কি, পেটের মধ্যে, তাহলে পেটের মধ্যে কোনো বাচ্চা নাই, এটা অন্য কোনো রোগ আর কি। পেটের মধ্যে লাইটটা কতদিন ধরা? ডাক্তার সাহেব, মাসখানেক হবে। 3 বেলায় লাইটটা? 3 বেলায় লাগতে। এনে পোকদারি করে আমি দেখবো না, এটা খুব ক্রিটিক্যাল অসুখ, এটাকে কোনো রকম কাটাইয়া হসপিটালে পাঠাই দিই। কি ভাবছেন? আরে না, ওই মানে ভাবতেছিলাম কি, আপনার একটা চেক আপ করানো লাগবে, তো আপনি একটা বড় হসপিটালে যাইয়া এই চেক আপটা করাই ফেলান, পেটের চেক আপ। আর হইতেছে তাদেরকে একটু দেখাইন, তারা রিপোর্ট দেখে কি বলে। কেন ডাক্তার সাহেব, আপনি পারবেন না? আমি আমি কেন পারবো না? আমি তো অবশ্যই পারবো। আমার দ্বারা এগুলা অসম্ভব কিছু না। কিন্তু এখানে কথা হইতেছে, আমার কাছে তো সেই অস্ত্রপাতি গুলা নাই, আমার কাছে তো সেই যন্ত্রগুলা নাই যে যন্ত্র দিয়ে আপনি আপনাকে টেস্ট বা চেক আপ করবেন। আচ্ছা ডাক্তার সাহেব, তাহলে আজকে আসি। ঠিক আছে। এই টাকা পয়সা দেবেন না? এই ডাক্তার সাহেব, আপনি তো আমার কোনো ওষুধ দিলেন না, কোনো চেক আপ করলেন না, তাহলে কিসের টাকা দেবো আপনাকে? না না, থাক, যান। 3 days later. নেক্সট নেক্সট। ডাক্তার সাহেব, এই যে রিপোর্ট। শালি আইয়ে পড়ছে। কি বললেন? না, ওই বলতে আছি রিপোর্টে কি আসছে। পেটে তো বাচ্চা। এই ডাক্তার সাহেব, আপনি এটা কি বলেন? ওনারা তো বললো যে পেটে আমার পাথর হয়েছে, এই যে কিডনি, এই যে কিডনি পাথর। হ্যাঁ, এই পাথরই তো, এই যে গোল গোল দেখছেন পাথর, পাথর জমছে না? হ্যাঁ হ্যাঁ। পাথরই তো, তারপর ঠিকই বলছে। আমি এইটাই গেস করছিলাম, সমস্যা নাই, পাথর থাকবে না। আচ্ছা ডাক্তার সাহেব, তাহলে আমার করণীয় কি? কিছু করতে হবে না, আমি পাথর ধ্বংস করে দিতে আসি। ডাক্তার সাহেব, এইটাতে পাথর ধ্বংস করবেন? হ্যাঁ, এটাতে বাড়ি দিলেই তো পাথর ভাঙবে। হায় হায় ডাক্তার সাহেব, আপনি এটাতে পাথর ভাঙবেন? আমি কি তাহলে বাঁচবো? আপনার কিচ্ছু হবে না, বাঁচবে না পাথর, আঘাত পাবে পাথর, ফাইটে যাবে, কোনো সমস্যা নাই। আপনি খালি দেখেন আমি কি করি। 8টা সর। ডাক্তার সাহেব, আমার পেটে না অনেক গ্যাস জমছে। কি জমছে? গ্যাস। কি বলতে আছেন দেখি? না 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 না, পেটের মধ্যে তো গ্যাস জমে নাই, পেটের মধ্যে জমছে এক্সের ময়লা। কেমনে? ই করেন, বন্ধ করেন মিয়া। দাঁত তো মনে না মাজেন, 5 বছরের দাঁত মাজান নাই না? হ্যাঁ, কি কোন ডাক্তার সাহেব, আমি তো দিনে রাইতে হোমানে দাঁত মাজি। এই মিয়া, ডাক্তার আপনি না আমি? আমনে? আমি যেটা কইতেছি এটাই সত্য, আপনি 5 বছর যাবত দাঁতই মাজেন না। এই দাঁতের ময়লা
তারপর যাইয়ে পড়ছে পেটে, পেটে জমতে 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 ময়লার গোডাউন হয়ে গেছে। ডাক্তার সাহেব অন আমি কি করবো? মানে এইটা সিটি কর্পোরেশনের লোকজন ছাড়া পরিষ্কার কেউ করতে পারবে না। ডাক্তার সাহেব আপনি আমি কিছু একটা করেন। আমারই করতে হবে। কারণ এই লন হারপিক, এটা মনে করেন দিনে 3 বেলা খাবেন আর 3 বেলা দাঁত মাজবেন। কি কর, এটা তো বাথরুম পরিষ্কার করে, এটা আমি খাবো কেমনে? আরে ভাই আপনার যে অবস্থা, এই বাথরুম পরিষ্কার হারপিক ছাড়া আপনার পেটটা কেউ পরিষ্কার করতে পারবে না। বেশি কথা বলবেন না, এটা 3 বেলা খাওয়ার আগে খাবেন আর 3 বেলা খাওয়ার পরে দাঁত মাজবেন। দেন ভিজিট দেন, তাড়াতাড়ি যান, অন্য রোগী আছে। 500 টাকা দেবেন তোমার ভিজিট। এই হারপিক যে নেবেন, হারপিকে টাকা দেবেন না। এটার দাম কত? 1000 টাকা দেন। হ্যাঁ, এটার দাম 1000 টাকা? এই এটা কি এমন তেমন হারপিক পাচ্ছেন? স্পেশাল হারপিক থাকবে, আপনি নেওয়া লাগবে। না 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 না, এই লন। যান যান যান, এই নেক্সট নেক্সট। কি সমস্যা ভাই? ডাক্তার সাহেব আমার অনেক জ্বর। জ্বর কতদিন ধরা? এই 15-20 দিন ধরে। কি বলতেছেন 15-20 দিন? এই আপনার আপনার বাসার মধ্যে বাথরুমের কি অবস্থা? ডাক্তার সাহেব আমার বাসায় তো বাথরুম নাই। তাহলে আপনি কোথায় বাথরুম করেন? কে জঙ্গলে? এইবার বুঝতে পারছি আপনার এত কেন জ্বর। আপনি ওই জঙ্গলে গেছেন বাথরুম করতে, তখন ডেঙ্গু মশাই টাস করিয়া দেশে কামড়, ওই কামড়ে আপনার জ্বর উঠতে গেছে, আপনার তুমি ডেঙ্গু হয়েছে। ডাক্তার সাহেব আমি এখন কি করবো? এই ডেঙ্গু জ্বরের চিকিৎসা আমার কাছে আছে, কোনো সমস্যা নাই। আপনার আমি ওই যে কি ওষুধ যদি দেই আপনাকে, তাহলে ওতে বেশি একটা কাজ হবে না, এত সুবিধা করতে পারবেন না আপনি। আপনাকে ইনজেকশন দিতে হবে, ইনজেকশন দিলে আপনি ভালোই যাবেন। এই যে ইনজেকশন। এই কি ডাক্তার সাহেব এত বড়? এই মিয়া বড় হয়েছে তো কি হয়েছে, এটা দিলে আপনি সুস্থ হবেন, না হলে আবার আপনাকে পরকালে যাইতে হবে, সিদ্ধান্ত আপনার। না না ডাক্তার সাহেব দেন দেন দেন। এই পেছে তো তবে পেছে পেছে। হয়ে গেছে। এই কি ডাক্তার সাহেব আপনি ইঞ্জেকশন দিয়ে লেছেন? হ্যাঁ ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। কি বুঝলামই তো না, আপনি ইঞ্জেকশন দিচ্ছেন। আরে আপনি বুঝবেন কেমন তারা, আপনি তো বুঝবেনই না। এই হাতটা দেখছেন, 10 বছরের ট্রেনিং প্রাপ্ত হাত। এই হাত দিয়ে যারা ইঞ্জেকশন দেয় সে কিছুই বুঝতে পারে না। অন্য জায়গায় যান, ইঞ্জেকশন দেবে, ব্যথায় কাঁদবেন, ব্যথায় ফুলে উঠবে জায়গা, কিন্তু আমার হাতে এগুলা হয় না। হাতটা দেখতে 10 বছরের ট্রেনিং লইয়ে হাত তৈরি হয়েছে। ডাক্তার সাহেব আপনার ফি কত? কত? এই 500 টাকা আমার ভিজিট আর 500 টাকা ইঞ্জেকশন, 1000 টাকা। এই কি ঠিক আছে ভিজাকে আমার মানি ব্যাগ ফুটাকে? এই বেটা তুই যে আমার মানি ব্যাগে ইঞ্জেকশন দিছস, এটা তোর 10 বছর ট্রেনিং এর না, দাঁড়া তোরে খাইছি।